কমরেড সভাপতি, মঞ্চে আমাদের রাজ্য সম্পাদক পলিট ব্যুরোর সদস্য কমরেড অমিয়দা, কমরেড আমাদের অজিতদা, আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যগণ, জেলা কমিটির সদস্যগণ এবং অসংখ্য আমাদের এই সোনামুখো এলাকার লড়াকু বন্ধুগণ, মায়েরা, বোনেরা, সবাইকে আমি আমাদের পার্টির পক্ষ থেকে ব্যক্তিগত সভাপতি আমাদের বাকি আছে, সেইগুলো আমাদের পূরণ করতে হবে। কারণ আমাদের হচ্ছে যে সামনে বড় লড়াই এই কারণে বলছি, আপনারা সবাই জানেন এই যে আমাদের দুজন সরকার আছে রাজ্যে এবং দেশে। এই সরকার থাকার ফলে আমাদের সমস্ত মানুষের, আমাদের সাধারণ সমস্ত দেশের মানুষের এবং রাজ্যের মানুষের আমরা সব হারিয়ে ফেলেছি। এই কারণে একটা একটা করে আপনারা যদি হিসাব করে নেন, আপনারা যদি বুঝতে পারেন, সবাই নিশ্চয়ই বুঝছেন, আমাদের হাতের কাজ নেই, আমাদের কোনো চাকরি নেই, আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা নেই, আমাদের সমস্ত তারা আমাদেরকে খেয়ে ফেলেছে, আমাদের সবটাকে লুটপাট করেছে। সেই প্রতিবাদ করতে হলে আমাদের উঠে দাঁড়াতে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে। কেউ কারো জমিদারি বা বাপের সম্পত্তি নয়, এইটা আপনার আমাদের সম্পত্তি। সেই কারণে আমাদেরকে সজাগ হতে হবে। আমাদের আজকে 100 দিনের কাজ অনেক লড়াই সংগ্রাম করে আমরা নিয়ে এসেছিলাম, সেটা আজকে বন্ধ হয়ে আছে। আমাদের যারা নেতৃত্বরা, আমাদের যারা নেতৃত্ব দেন মানুষের জন্য, দেশের জন্য, এলাকার জন্য, সমস্ত উন্নয়নের জন্য, তারা নিজেরা ভাবেন আমাদের কি পরিকল্পনা করতে হবে। আমরা তো বিগত দিনে দেখেছি যে আমাদের বামফ্রন্ট সরকার ছিল, সেখানে পরবর্তী সময়ে আমরা কতটা এগিয়ে এসেছি, তারপরে কতটা আমরা পিছিয়ে যাচ্ছি, এটা তো আমাদের হিসাব করতে হবে, দেখতে হবে। আর আজকে আমার তৃণমূল এবং বিজেপি বন্ধুরা যদি তারা শুনে থাকেন এবং শুনবেন, তারা বলতে চাইছে যদি সিপিএম এর মিছিলে যাও তাহলে তোমার বাড়িটা কেটে দেব, বাড়িটা পাবে না। আমরা বলছি না বন্ধু, ওইটা কোনো তার বাপের সম্পত্তি নয়, ওইটা আমাদেরও বটে। সেই জন্য আমাদেরকে কোনো রোগ চোখ চাটাঙ্গানি আমরা সহ্য করব না। সেই কারণে আগামী দিনে আমাদের আরো বেশি করে, আমাদের কমরেডরা আরো বেশি করে আপনারা যাবেন, এলাকায় যাবেন, পাড়াতে যাবেন, মানুষকে সচেতন করবেন। আজকে গতকালকে আমরা আমাদের অল ইন্ডিয়ার যে সম্মেলন হলো, সর্বভারতীয় আমাদের যে মহিলা সংগঠন আছে, সেখানে আমরা গোটা দেশের সেখানে আলোচনা করেছে। সেখানে ট্রেনে আস্তে আস্তে অনেক ছেলেরা আসছে, আমাদের রাজ্যের ছেলেরা কাজের সন্ধানে চলে গেছে, বলছে যে তৃণমূল সরকারকে কিভাবে তাড়ানো যায়, আপনারা বেরোন, আমরা আছি। তারা আমাদের সহযোগিতা মানে সাহস দিচ্ছে। আমরা বলছি আমরা তো আছি, আপনারা সাহস দেন। বলছে আমাদের ওই যে এসআইআর এর জন্য তাদেরকে ডাকা হচ্ছে, মানে আমাদের কাজটা 4000 করে আমাদের ভাড়া লাগছে, ট্রেনে যাব, ট্রেনে আসবো, আর আমাদের এখানে কোনো কাজ নেই। আমাদেরকে মা বাবা বাচ্চা বউ ছেড়ে কাজের সন্ধানে চলে যেতে হচ্ছে। এটাকে পরিবর্তন করতে হবে, এটা না হলে কখনো হবে না। আর বিজেপি বলছে আমরা তো চলে এসছি, আমরা মনে হয় এবারে রাজত্ব করব। বিজেপির লজ্জা লাগে না যারা বিজেপি করছে, যারা আপনাদেরকে বারণ করবে? আমাদের ছেলেরা যখন বাইরে কাজে যাচ্ছে, হিন্দিতে কথা বলছে, তখন তাদেরকে মারছে, আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আর বিজেপির জন্য আপনারা বলবেন বিজেপি করো, আমরা বিজেপিকে সমর্থন করব কিসের জন্য? আপনারা বলতে পারেন না আপনাদের দেশের সরকার আছে, গোটা দুনিয়া কাজের জন্য আমাদের ছেলেগুলো যাচ্ছে, এলাকায় কাজ দিতে পারছেন না। বিজেপিরা বড় বড় কথা বলছে আর বলছে যারা চুরি করেছে তৃণমূল, বিজেপিরা তারা শাসন করবে। তার থেকে বড় চোর বটে বিজেপি, আরো তৃণমূল থেকে আরো বেশি। আজকে আমাদের আদিবাসী ও আদিবাসী মানুষদের উপরে তারা বলছে আমরা বেশি দরদ দিচ্ছি, মানে দরদে উঠলে উঠছে তাদের, বলছে আমরাই সব কাজ করব। এবং আদিবাসী মানুষ ও আদিবাসী মানুষ, আমাদের মুসলিম সংখ্যালঘু, মানে সমস্ত মানুষের জন্য নাকি তারা ভাবছে। কখনো তারা ভাববে না। তারা আমাদের ধর্মের নামে, জাতির নামে বিভাজন করতে চাইছে। পরে ঝগড়া লাগিয়ে যাও, তোমরা আমাদের সুবিধা হবে। এই যে আমাদেরকে যদি গন্ডগোল লাগিয়ে দেয়, বলছে তুমি সাঁওতাল, ওই সাঁওতালের জন্য আমাদের তো অনেক আদিবাসীদের মধ্যে শুধু সাঁওতালটা নয়, আরো অনেক আদিবাসী আছে, তাদেরকে বলছে ওই সাঁওতালদের জন্য তোমাদের কাজটা হচ্ছে না, এই এসসিদের জন্য ওই এসসিদের হচ্ছে না। মানে এই যে মানে ওদের একদম পরিকল্পনা মাফিক তাদের আমাদের ঝগড়া লাগিয়ে দিচ্ছে, বলছে ঝগড়া লেগে যাও তাহলে আমাদের সুবিধা হচ্ছে। এটাই ওরা করতে চাইছে বিজেপি তৃণমূল। সেই কারণে আমাদেরকে আরো সজাগ হতে হবে। আমাদের এই যে ধর্ম জাতি
সবাইকে আলাদা করছে। ধর্ম তো দীর্ঘদিনের, জাতি আমাদের আলাদা থাকতে পারি, আমার ভাষা সংস্কৃতি আমার সবকিছু আলাদা, কিন্তু আমাদের চাওয়া পাওয়া অধিকার আমার তো সব এক। আপনার যা অধিকার আমারও তাই অধিকার। এই অধিকার যদি একা একা আমরা লড়াই করি তাহলে কখনো আমরা আদায় করতে পারবো না। আমাদের সব একসঙ্গে একজোট হয়ে আমাদের লড়তে হবে। আদিবাসীদেরও শিক্ষা চাই, অন্যদেরও শিক্ষা চাই, সবারই শিক্ষা চাই, সবারই চাকরি চাই, সবারই বাসস্থান, খাদ্য সবকিছু চাই। তাহলে একা একা লড়লে কখনো আমরা পারবো না। সেই জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর সব থেকে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, এই পরিবেশটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। সেই আনতে গেলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলেই আমরা ভালোভাবে থাকবো। আমাদের কখনো আতঙ্ক হতে হবে না। মেয়েরা আমার নির্যাতিত হচ্ছে, মেয়েরা ওখানে যা গেছে আমার ঠিকঠাক ফিরবে কিনা, কিন্তু আমরা যদি একসঙ্গে থাকি তাহলে কখনো এটা আমাদের ভাবতে হবে না। সেই কারণে আপনাদের কাছে আবেদন, আমাদের সমস্ত যারা মাইকের কথা শুনছেন, যারা আপনারা এসছেন তারা তো আছেন, তার বাইরে আমাদের যতটা মাইকের কথাটা শোনা যাচ্ছে তাদেরকেও আবেদন করব, আগামী দিনে আমাদের বড় বিপদ, এই বিপদ থেকে যদি বাঁচতে গেলে তাহলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, তাহলেই আমরা ঠিকঠাক যাব। সেই কারণে আপনাদের কাছে অনুরোধ, এই অনুরোধটা রেখে সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, জোহার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।